মঙ্গলবার ভোর ৬টা থেকেই বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে জড়ো হতে থাকেন ঢাকার বিভিন্ন ক্রীড়া সংগঠনের সদস্যরা। উদ্দেশ্য অলিম্পিক ডে রান 2025-এ অংশ নেয়া। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের আয়োজনে এই ইভেন্টের উদ্বোধন করেন সংগঠনটির সভাপতি ও সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ঠিক 6:30টায় শুরু হয় শোভাযাত্রা। এটি বাংলাদেশ শিশু একাডেমি থেকে সচিবালয় জিরো পয়েন্ট হয়ে জাতীয় স্টেডিয়ামে এসে শেষ হয়। ক্রীড়াবিদ সহ জনসাধারণকে শরীরচর্চা ও ক্রীড়া বিষয়ক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করতে এই ইভেন্টের এবারের প্রতিপাদ্য লেটস মুভ। শোভাযাত্রায় অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন ক্রীড়াবিদরা। বাংলাদেশ অলিম্পিকে ভালো ফল করবে এমন প্রত্যাশাও তাদের। আমরা বিশ্বাস করি যে একদিন আমরা হয়তো অলিম্পিকে গোল্ড আনতে পারবো, পার্টিসিপেট করতে পারবো, বা বাংলাদেশে হয়তো সবসময় বাংলাদেশে পার্টিসিপেট খুব কম থাকে। আমাদের স্বপ্ন যে আমরা একসময় অলিম্পিকে ইন্ডিভিজুয়ালি আমরা অংশগ্রহণ করব। সামহাও আমাদের এখানে মানুষজন যারা খেলাধুলা করতেছে বা অ্যাজ অ্যান অ্যাথলেট পারফর্ম করতেছে, আই থিঙ্ক এদের সম্ভাবনা অনেক ভালো। আমার অনেক ভালো লাগছে, সবাই একসাথে হাঁটছি, এত জোরে আসছি, আইসা অনেক সুন্দরই লাগতেছে। তবে দেশের অ্যাথলেটদের অলিম্পিকে ভালো করতে ফেডারেশনগুলোর সহযোগিতার পাশাপাশি খেলার সুযোগ সুবিধা বাড়ানোর পরামর্শ দিলেন অলিম্পিকে অংশ নেয়া এই সাঁতারু। যদি বাস্তবতা দেখা যায় আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, তো সেই সীমাবদ্ধতা যদি আমরা না উতরায় যেতে পারি তাহলে সেক্ষেত্রে আমাদের কোয়ালিফাই করা খুবই দুরূহ, আর সেক্ষেত্রে তো অলিম্পিকে মেডেল পাওয়াটা তো দুরূহ ব্যাপার। তো আমাদের যদি সীমাবদ্ধ যে জায়গাগুলো আছে সেগুলো যদি ওভারকাম করা যায় তাহলে আমরা আশা করি যে হয়তো একসময় অলিম্পিকে আমরা পদক পাবো। র্যালি শেষে প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান বলেন, ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি, একতা ও শৃঙ্খলার চর্চা করতেই এই অলিম্পিক ডে রানের আয়োজন। বর্তমান পরিস্থিতি বিবেচনায় এই চর্চা আরও জরুরি। আমি নিশ্চিত যে আমরা যদি এই অলিম্পিক ডের এই ধারণাকে ছড়িয়ে দিতে পারি সারা বাংলাদেশে, তাহলে অবশ্যই আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি জাগরিত থাকবে এবং এখন এই বর্তমান পরিস্থিতিতে আরও বেশি জরুরি। ঢাকায় মাঠের সংখ্যা কমে গেছে উল্লেখ করে সেনাপ্রধান সারা বছর এই ধরনের শারীরিক কসরত চালু রাখার কথাও জানান। ঢাকায় অনেক মাঠ ছিল, সেখান থেকে বহু ক্রীড়াবিদ জন্ম নিয়েছে। এখন ঢাকা শহরে মাঠের সংখ্যা একেবারেই কমে গেছে, সেখানে সমস্ত বিল্ডিং যে উঠেছে এবং এই শারীরিক কসরত, শারীরিক অ্যাক্টিভিটিস করার জায়গা প্রতিনিয়ত কমে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের এই কার্যক্রম অত্যন্ত ফলপ্রসূ হবে। জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ, প্রশিক্ষক, সংগঠক, সামরিক বেসামরিক বিভিন্ন সংস্থার প্রায় 1000 খানেক ক্রীড়াপ্রেমী এতে অংশগ্রহণ করেন। নাঈম আবির, এখন, ঢাকা।